পোলাপান খাতিস আছে তা কি কর। প্রথমবারের মতন সব ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসে বানাইলাম নান। সবই ঠিক ছিল, শুধু রুটিটা একটু মোটা করে বেললি হতো। তা স্বাদ কিন্তু হয়েছে একেবারে একের। ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ নরম তুলতুলে ছিল। প্রথমে একটা গামলার মধ্যে নিয়ে নিছি 1 কাপ উষ্ণ গরম পানি, তারপরে ফেলাই দিছি 3 টেবিল চামচের মতন টক দই। অনেকেই ইস্টের গন্ধটা নিতে পারে না, তারা ইস্টের বদলে টক দই দিয়েও বানাতে পারবে। এইবার ফেলাই দিছি 1 টেবিল চামচের মতন চিনি, তারপরে দিলাম অল্প একটুখানি নুন, দিলাম আবার 1.5 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। সব একসাথে মিশাই একেবারে গুলাই নেব। দইটা যখন নাড়তি চাড়তি পুরো পানির সাথে মিশে গেছে, তখন আবার ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তেলটাও কিন্তু ভালো করে ঘুটে ঘুটে মিশাই নিতে হবে না। এইবার নিয়ে নিছি একটা চালনি, তার উপরে ফেলাই দিলাম 2.5 কাপ মতন আটা, দিয়ে দিছি 1 টেবিল খানিক বেকিং সোডা, না থাকলে বেকিং পাউডারও দিতে পারো। সুন্দর করে চালিয়ে নেবো যেন সব মিশে যায়। তারপর একটা চামচ দিয়ে ঘুটে ঘুটে সব একসাথে মাখাই নিয়ে উপর দিয়ে আবার একটুখানি সয়াবিন তেল মাখাই রেখে দিলাম 20-25 মিনিট। ঢাইকে রাখি আটাটা মজুক। তারপর 20-25 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে ছেনে নেব। লাগলে আরো 2 চামচ আটা দিতে হবে। 2.5 কাপ আটায় আমার সাইডে নান রুটি হয়েছে। কিন্তু আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি রুটিটা একেবারে পাতলা করে বেলে ফেলেছি, কিন্তু বেশ আরো একটু পুরো করতে হতো। তোমরা যদি বানাও মোটা করে বানাইনে, তাহলে নান রুটিগুলো বিটি মানুষের গালের মতন আরো ফুলে ফুলে উঠবে না। এবার উপর দিয়ে দিলাম ঘি, তারপরে উপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনে পাতার 2 ডাল কুচি করে। এইবার দিয়ে দিছি অল্প কয়টা সাদা তিল আর অল্প কয়টা কালো তিল। এই দেখা সৌন্দর্য, খাতিও ভারী মজা লাগে। হাত দিয়ে আবার চাইপে চাইপে দিচ্ছি যেন পড়ে না যায়। এবার পাশের একটা বাটিতে নিয়ে নিলাম একটুখানি পানি, পানির ভিতরে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন। এবার ওই নান রুটিগুলো উল্টাই নিয়ে উল্টো পাশে নুন পানিটা দিয়ে ভিজাই নেবো যেন আঠালো হয়ে যায়। এবার নিয়ে নিছি 18 বছর পুরনো একটা 22টে পড়া প্রেশার কুকার, ভালো করে মাজিয়ে নিছি। প্রেশার কুকারটা আগে চুলোর পর দিয়ে কড় করে গরম করে গায়ে লাগাই দিলাম নান। তাহলে হ্যান্ডেল আছে, উল্টো পাল্টা করে সেকতে সুবিধা হবে। প্রেশার কুকারটা এবার শীত করে ভুট করে আচ্ছা মতন তাপ দিয়ে নেব। কিছুক্ষণ দেখবার নান রুটিগুলো ফুরফুর করে ফুলে উঠতেছে। প্রেশার কুকারে সেকে নিতে যদি ঝামেলা মনে হয় তাহলে তাওয়ার উপরেও সেকে নিতে পারো। দেখো দিনই বেলুনের মতন কি আকারে ফুলতেছে, মনে হচ্ছে আকাশে উড়ে যাবে। কিচ্ছু করতে হবে না, কিছুক্ষণ পর পর তাওয়াটা উল্টে পাল্টে আগুনে দিয়ে সেকে নিতে হবে। নিচ দিয়ে একবার তাপ দিতে হবে, উপর দিয়ে একবার তাপ দিতে হবে, ব্যাস। তাই বলে কিন্তু হাত সাবধান, আবার হাত পুড়াই বসো না। তবে প্রতিবার তাওয়ার পর নান রুটি দেওয়ার আগে কিন্তু অবশ্যই নিচের পাশ নুন পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। তারপরে উল্টাই পাল্টাই সেকে নিলেই হয়ে যাবে না আমার সুস্বাদু ঘি নান। নামানোর পর গরম অবস্থায় আরো একটুখানি ঘি মেরে দিলে ও তুলে নান। আমি আজকে খেলাম পেশোয়ারি মুরগির ঝোল দিয়ে। এত দারুণ কম্বিনেশন হয়েছে নানের সাথে পেশোয়ারি গোশ, ঘিয়ে ঘিয়ে একাকার সেন্ট কি একটা খালি পেট ভরে যাবে। তবে নানটা আর একটুখানি মোটা সোটা স্বাস্থ্যবান হলে আর ভালো হতো। পাতলা করে বেলা হয়ে গেছে, নেজা সব তো ওই এক পেটের মধ্যেই যাবে না। তাই একটা আবার একটুখানি ছিঁড়ে রেখে দিলাম কতক্ষণ নরম থাকে তাই দেখার জন্য। তা বেশ 3-4 ঘন্টা পর্যন্ত নরম ছিল। তোমরা একবার বানাই খেয়ে দেখে নে। চলে যাচ্ছি, ধন্যবাদ।